গ্রেপ্তারির ভয়ে আগেভাগেই জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তৃণমূলের হেভিওয়েট বিধায়ক, সঙ্গে আরও তৃণমূলের 2 কাউন্সিলর। তাহলে কি গ্রেপ্তার হতে হবে? বন্ধুগণ, এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, ব্রেকিং নিউজ। আপনারা জানেন, কলকাতার কাকুরগাছি বিজেপি কর্মী অভিজিৎ সরকারের নৃশংস খুনের অভিযোগ রয়েছে বেলেঘাটার অত্যন্ত দাপুটে তৃণমূলের বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে। 21 বিধানসভা নির্বাচনের রেজাল্টের দিনেই নৃশংসভাবে খুন হয় বিজেপি কর্মী অভিজিৎ সরকার। ইতিমধ্যে সিবিআই তদন্ত শুরু করেছে, পরেশ পালকে জিজ্ঞাসাবাদও করেছে এবং সিবিআই 18 জনের নাম দিয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিটে এবং স্বাভাবিকভাবেই তৃণমূল বিধায়কের নাম জড়িয়ে গেছে এবং আরও কলকাতা পুরসভার 2 কাউন্সিলর, যাদের নাম হচ্ছে স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। অর্থাৎ তৃণমূল বিধায়ক এবং কলকাতার 2 তৃণমূল কাউন্সিলর সহ 18 জনের নাম জড়িয়েছে এই খুনের মামলায় এবং সিবিআই ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে এবং অনেকেই বলছেন গ্রেপ্তারির ভয়ে আগেভাগেই তারা জামিন চাইছেন। যদিও তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের 2 কাউন্সিলরের দাবি, যেহেতু নাম জড়িয়েছে, তারা সব ধরনের সহায়তা করছে তদন্তে সিবিআইকে এবং আইনি সহায়তার কারণেই তারা আগেভাগেই জামিন চাইছেন। যেহেতু চার্জশিটে নাম এসেছে, তাই তারা আইনি সুরক্ষার দিকটাও ভেবে দেখছেন, যেমনটা কিন্তু তাদের দাবি। বন্ধুগণ, এই ঘটনায় আপনারা জানেন রীতিমতো তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এবং এই যে বিজেপি কর্মী খুন হয়েছে তার বিচার চাইছেন পরিবার। ইতিমধ্যেই হাইকোর্টে মামলা চলছে এবং এখন দেখার বিষয় হাইকোর্টের পর্যবেক্ষণ কি থাকছে, তদন্তে আর কি তথ্য উঠে আসছে। তদন্ত করছে সিবিআই, আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং কোথাও না কোথাও গ্রেপ্তারির ভয় রয়েছে, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই কারণেই তৃণমূলের বিধায়ক পরেশ পাল এবং কলকাতার 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ আগেভাগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জামিন চেয়ে। এবং এই ধরনের ঘটনা কোনো দিন বা কোনোভাবেই রাজনীতিতে কাম্য নয়। আপনাদের নিশ্চয় মনে আছে যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বারবার দাবি করছেন যে তৃণমূলের যারা উচ্চ নেতৃত্ব, তিনি একাধিক নেতৃত্বের নাম করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, যারা বড় বড় নেতৃত্ব রয়েছেন, শুভেন্দু অধিকারী, তারা কোনোদিন হাতাহাতি বা তারা কোনোদিন মারামারি করে না। তাহলে নিচ লেভেলের কর্মীরা কেন খুন হচ্ছে, অর্থাৎ রাজনীতিটাকে কেন হিংসায় পরিণত করছে, এই বিষয়ে তিনি কিন্তু মাঝে মধ্যেই দেখবেন বলে থাকেন সোশ্যাল মিডিয়ায়। রাজনীতি করুন, কিন্তু হিংসা নয়। বন্ধুগণ, অবশ্যই সকলকে সচেতন হওয়া উচিত, কারণ আইনের ঊর্ধ্বে কোনো রাজনীতি নয়, কোনো দল নয়, কোনো নেতৃত্ব নয়, কোনো ব্যক্তি নয়। আইন বিরুদ্ধে কাজ করলে তার কিন্তু কঠোর শাস্তি হতে পারে, যেমনটা মনে করছে সকলেই। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।